আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ তো চলেই এলো, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রান্নার রেসিপি। নাম হচ্ছে গরুর মাংসের কষা। তবে আমি গরু দিয়ে করলেও আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে খাসি দিয়েও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি এখানে ১ কেজি পরিমাণ হাড়সহ চর্বিসহ রেগুলার কাট করে কাটা গরুর মাংস নিয়েছি। এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, এটা ১.৫ টেবিল চামচ করে আছে, আর পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় ৫ টেবিল চামচ। এখানে ৪ টেবিল চামচ আমি টক দই দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর ১ টেবিল চামচ দিয়েছি আমি টমেটো কেচাপ। সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেয়ার পরে এটাকে কমপক্ষে ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার ১ ঘন্টা পরে আমি একটা প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দেয়া যাবে, তবে মাংস কষাটা সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে। এবার ২ টো তেজপাতা দিয়ে দিলাম। এখন অন্যান্য গরম মসলাও দিয়ে দিচ্ছি। দিলাম ৫ টুকরোর মতো লং, সেই সাথে ২ টো দারচিনি, ৪-৫ টুকরো এলাচ আর একটা বড় কালো এলাচ। এছাড়া ৩ টা শুকনো মরিচ। এখন এগুলোকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপের মতো। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ১ ঘন্টা তো হয়ে গেল। এখন সেই মাংসটাকে এই ভেজে নেয়া গরম মসলা আর পেঁয়াজের মধ্যে সম্পূর্ণ মেখে নেয়া মসলাসহ মাংসসহ দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে কিছুক্ষণ জাল করলেই দেখবেন মাংসের যে নিজস্ব পানি আছে সেই পানিটাই বের হবে। তাই মাংসটাকে কষিয়ে নেওয়ার সময় অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু এটা কষা মাংস, তাই মূলত এটাকে কষিয়ে কষিয়েই সিদ্ধ করে নিতে হবে। তাই সেই জন্য আপনাকে যেটা করতে হবে, চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢেকে নেড়ে চেড়ে তারপরে মাংসটাকে কষিয়ে কষিয়ে ভুনে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন ১০ মিনিট পরের অবস্থা, মাংস থেকে বেশ খানিকটা কিন্তু পানি বের হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি যেটা করব, ওই যে বললাম চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিব, আর মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। মাংসটা আমি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি চেক করে দেখেছি এই মাংসটা প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখেন রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিচ্ছি বাকিটুকু সিদ্ধ হয়ে নেয়ার জন্য। আর সেই সাথে এই যে মসলাটা লেগে লেগে আছে মাংসের গায়ে, সেটাও কিন্তু হালকা একটু ঘন ঝোলের মতো হবে এই পানিটার কারণে। তো বাকি 10% ও আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন মাংসের রংটা কিন্তু ততক্ষণে বদলে একদম লালচে হয়ে এসেছে, আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচের মতো। সেই সাথে আস্ত প্রায় ৮-৯টা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা একদম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গরম চুলার উপরেই এই মাংসটাকে রেখে দিব। এতে করে সুন্দর করে ফ্লেভারটা ছড়াবে। কাঁচামরিচ, জিরা এটার ফ্লেভারও ছড়িয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এবার মাংসটাকে সার্ভ করে নেয়ার পালা। এই মাংসটা কিন্তু পরোটা, রুটি, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে অসম্ভব ভালো লাগে। ট্রাই করে দেখবেন। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের মন কেড়ে নেবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।